আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 17 রমাদান, বদর দিবস। ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 624 খ্রিস্টাব্দে ঐতিহাসিক বদর প্রান্তরে মদিনা থেকে 80 মাইল দূরে অবস্থিত বদর প্রান্তর, সেখানে কাফেরদের সাথে মুসলমানদের সর্বপ্রথম সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশগ্রহণ করেছেন এবং এই যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। মুসলমানদের 14 জন সাহাবী শহীদ বরণ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। এই যুদ্ধের ফলেই মুসলমানরা আগামীর প্রত্যেকটি ইসলামের যে রূপরেখা আছে, রূপরেখার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক সাহস পেয়েছে। এবং আমি এতটুকু বলতে চাই, ইফতারের পরন্ত সময় একদম সন্নিকটে, যে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। আপনারা লক্ষ্য করুন, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। তো সুতরাং হাজারের অধিক মানুষের সাথেও এই 313 জন নিয়েই কিন্তু বদর প্রান্তের মুসলমানদের বিজয় আল্লাহ পাক দান করেছিলেন। সেজন্য আপনাদের সকলকে বলবো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদেরকে নিরাশ হলে চলবে না, হতাশ হলে চলবে না, আমাদেরকে মুমিন হতে হবে। আর যদি মুমিন হয় আর এক আল্লাহর উপরে যদি অবিচল আস্থা রাখি, তবে ইনশাল্লাহ আমাদের বিজয় সম্ভব। সবকিছু ভুলে গিয়ে আমরা অবশ্যই সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে, সত্যকে প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে হক পথে থাকতে হবে। আর সত্য মিথ্যার পার্থক্য লড়াই, এই বদরের যুদ্ধকেই সত্যের বিজয় হয়েছে। যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। অর্থাৎ আজকের এই বদর দিবসে আল্লাহর কাছে শুধু এতটুকু প্রার্থনা, আল্লাহ পাক যেন সেই 14 জন সাহাবী যারা শহীদ হয়েছেন তাদের উসিলা, এবং যারা সে ঐতিহাসিক বদর প্রান্তরে যে সমস্ত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, সকল বদরি সাহাবীদের উসিলায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মানুষদেরকে ক্ষমা করেন এবং আমাদেরকে ছাড়া যারা অন্ধকার কবর দেশে চলে গিয়েছেন, আল্লাহ যেন প্রত্যেকের কবরের আযাব যেন মাফ করেন এবং এই দেশের সার্বভৌমত্ব এবং দেশের মানুষকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ রাখে এবং বহির্বিশ্বে যেই রকম অপশক্তি মুসলমানদের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক যেন সেই বদর দিবসের উসিলায় মুসলমানদের উপরে যেন ছায়া দান করে এবং সকল অপশক্তির হাত থেকে দেশ এবং দেশের মানুষকে যেন আল্লাহ পাক হেফাজতে রাখেন। সেজন্য ইফতারে এই পরন্ত সময় বদর দিবসে দেশবাসীর জন্য দোয়া আছে, আমার জন্য দোয়া আছে এবং দেশবাসীর জন্য দোয়া, আল্লাহর কাছে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।